নবীজি বলেন, এবার আমি বুরাকের মধ্যে উঠলাম। ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমিন বুরাকের সাথে নিয়ে আমাকে সহ রওনা করলেন। এত দ্রুত রওনা করলেন, বুরাকের দৃষ্টির সীমানা যেই জায়গায় পৌঁছায় তার এক একটা লাফ, এক একটা কদম সেই জায়গায় পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। ফান্তালাকা বি জিবরাইল, এবার জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলেন। এত দ্রুত রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে বুরাক থেমে গেল। থেমে যাওয়ার পর পাক পয়গম্বর বলেন, জিবরাইল আমাকে বললেন, হে আল্লাহর রাসূল, এখানে একটু অবতরণ করুন। ফাসাল্লি হুনা রাকাআতাইনে, সাল্লি হুনাকা রাকাআতাইনে, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূল বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এটা কোন জায়গা? খেজুর গাছ দেখা যায়। আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, এটা হলো ইয়াসরাব, মদিনা। কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে আপনি এই মদিনায় অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। ফান্তালাকা বি জিবরাইল, এবার জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার বুরাক থেমে গেল। থেমে যাওয়ার পর এবার আমি একটা উপত্যকার মধ্যে নামলাম। খুব কিরকম যেন উপত্যকাটা খুব সুন্দর দেখা যায়। 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইলকে বললাম, জিবরাইল, এটা কোন জায়গা? আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই তুর পর্বত, যে তুর পর্বতে দাঁড়িয়ে পাক পয়গম্বর মূসা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সেই তুর পর্বত। আল্লাহর রাসূল বলেন, ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমাকে সাথে নিয়ে আবার রওনা করলেন। অতি দ্রুত আমরা চলতেছি। হঠাৎ করে আমি দেখলাম এক প্রকার অর্থাৎ আলমে বরজখের অবস্থা, জাহান্নামের অবস্থা রাসূলের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রাসূল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মহাপবিত্র সত্তা যিনি তার বান্দা তার দোস্ত মুহাম্মদকে রাতের বেলায় স্বল্প সময়ের মধ্যে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে ভ্রমণ করাইয়াছেন। সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন, ভ্রমণ করাইতে করাইতে ওখানেই শেষ হয় নাই। 7 আসমান পাড়ি দিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তার দোস্তকে আল্লাহ তাআলা এত কাছাকাছি নিয়েছেন, যেমনি ভাবে 2টা ধনুক এর তীর যেমনি ভাবে 2 পাশে যেরকম থাকে, আল্লাহ তার দোস্তকে ধনুকের মতো কাছাকাছি চেয়ারের মধ্যে বসায় নিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজ শুরু হয়েছে মক্কা থেকে। আল্লাহ কয় বাইতুল মাকদিসে গিয়া শেষ না, এটা হলো ইসরা। দুনিয়ার এই ভ্রমণকে বলা হয় ইসরা, আর ওখান থেকে আসমানের ভ্রমণকে বলা হয় মেরাজ। দুইটা কিন্তু আলাদা, ইসরা এবং কি মেরাজ। ইসরা হলো দুনিয়ার সফর, আর ঊর্ধ্ব আকাশের সফর এটা হলো কি মেরাজ। কি কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজ করাইলেন? অবশ্যই তো কোনো কারণ রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দুনিয়া থেকে বিদায় নিল। বাবা জন্মের 6 মাস আগে বিদায় নিল। মা দুনিয়া থেকে বিদায় নিল জন্মের 6 মাস পরে। আস্তে আস্তে করে একটা চাচা, সেই চাচার তত্ত্বাবধানে দাদার তত্ত্বাবধানে প্রতিপালক হচ্ছেন। হঠাৎ করে দাদাও দুনিয়া থেকে বিদায় নিল। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব, একটা চাচা যার কাছে তত্ত্বাবধান হইতে লাগলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিল। ঠিক ওই বছরেই আবার তার স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিল। একই বছর কিছুদিন পরপরই যখন তার চাচা এবং তার স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় নিল, নবীজি ভারাক্রান্ত হয়ে পড়লেন। ইতিহাসে নবীজি সেই বছরের নাম রাখলেন আমুল হুজন, বেদনার বছর। এর চাইতে বড় বেদনার কষ্টের কি হতে পারে যে চাচাও চলে গেল, খাদিজা সেও চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের সকল বাধা বিপত্তি সব ক্লিয়ার। রাসূলকে এবার অত্যাচারের স্টিম রোলার তারা চালায় দিতে শুরু করলো। আল্লাহর রাসূল বুক ভরা আশা নিয়ে গেলেন তায়েফের ময়দানে বুক ভরা আশা নিয়ে গেলেন। আমার সম্প্রদায় বুঝে না, দেখি ওখানে গিয়ে কিছু মানুষকে বুঝাইতে পারি কিনা।
জানেন সেখানে গেল আল্লাহর রসুল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহর রসুলকে বলেন, বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, ওগো নবী, উহুদের চাইতেও মারাত্মক কোন দিন কি আপনার জীবনে আসছিল যে উহুদের দাঁত মোবারক শহীদ হয়েছে তার চাইতেও বেশি কষ্ট পেয়েছেন? বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো পাক পয়গম্বর, আপনার জীবনে কি এমন কোন একটা কষ্টের দিন আসছে নাকি যেটা উহুদের দিনের চাইতেও আপনাকে বেশি কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে? রাসূল বলেন, আয়েশা, লাকাদ লাকিতি মা লাকিতি মিন কওমিকি, তোমার সম্প্রদায়ের পক্ষ থেকে আমি এমন কষ্ট পেয়েছিলাম, তাইফের ময়দানে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, ওরা দুষ্ট কাফেরদেরকে আমার উপর লেলিয়ে দিয়েছে, এমন ভাবে পাথরগুলো আমার উপর আঘাত করেছে, রক্তে রঞ্জিত করে দিয়েছে। এবার আকাশে জিবরাইল আমিন, আমি কত দূর আসার পরে একটু বিশ্রাম নিতেছিলাম, তাকে দেখি আমার উপরে একটা ছায়া মেঘখণ্ড দেখা যায়। মেঘের দিকে আমি তাকাইলাম, তাকে দেখলাম মেঘের ভিতরে জিবরাইল আমিনকে দেখা যায়। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে অবস্থানরত ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আপনি যদি তাদেরকে অনুমতি দেন, ইনশিইতি আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন। বুখারীর বর্ণনা, ইনশিইতি আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, পাহাড় দিয়া তাদেরকে চাপা দিয়ে একবারে মাটির সাথে মিশায়া দুনিয়া থেকে বিদায় করে দিব। মায়ার নবী বলতেছেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম ইয়াবুদু মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। মায়ার নবী বলেন, না, এদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে? আমার আশা দুনিয়া থেকে এদেরকে বিদায় না করে দিয়ে সুযোগ দিয়া দাও, পরবর্তীতে ওদের প্রজন্ম থেকে কোনো মানুষ আসবে আর ওরা আমি নবীকে নবী বলে মানবে আর আল্লাহ তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, না, এদের পদপিষ্ট থেকে পরবর্তী প্রজন্ম আসবে আর তারা যেন আমাকে চেনে এবং আমার রবকে তারা চিনবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর রাসূল তায়েফের ময়দান থেকে আঘাত প্রাপ্ত হয়ে রক্তে রঞ্জিত হয়ে এত পরিমাণ আঘাত পাইলেন, মনে কষ্ট নিয়ে আল্লাহর রাসূল মক্কায় আসলেন। আসার পরে একদিন হাতিমের মধ্যে শুয়ে রয়েছেন, কষ্ট নিয়ে মনে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা দুআফা কুওয়াতি, এরকম বিশাল এক লম্বা আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রতিমধ্যে আসার সময় এক কাফেরের খেজুর বাগানে, আঙ্গুর বাগানে আল্লাহর রাসূল বিশ্রাম নিতেছিলেন। তো ওই কাফের আল্লাহর রাসূলের অবস্থা দেখে কাফেরও অত্যন্ত বিচলিত হয়ে গেল, কষ্ট পাইল। তার সেই আঙ্গুর বাগানের যিনি কর্মচারী আদ্দাসকে ডেকে বলেন, আদ্দাস, দেখো তায়েফ ওয়ালুনে মোহাম্মদ কে সাথ क्या कर रहा है, তায়েফরা মোহাম্মদকে কি অবস্থা করেছে, আমি তো নিজেই সহ্য করতে পারতেছি না, কাফের হয়েও সহ্য করতে পারতেছে না। আদ্দাস আস্তে করে কয়, আদ্দাস যাও দ্রুত আঙ্গুর নিয়ে আসো। আদ্দাস নবীদের সামনে বাগান থেকে আঙ্গুর পেশ করেছে। আল্লাহর রাসূল আদ্দাসকে জিজ্ঞায় যে, আদ্দাস তোমার বাড়ি কই? কয়, নিনুয়া। ও, ওখানে তো আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আদ্দাস বলতেছে, আপনি তাকে চিনেন কেমনে? কয়, হ্যাঁ, সে আমার ভাই, সেও নবী ছিল। সুবহানাল্লাহ। আদ্দাস সাথে সাথে চিন্তা করলেন যে তাহলে তো অবশ্যই ইনি সাধারণ কোনো মানুষ নয়। যখন আঙ্গুর পেশ করেছে, আল্লাহ রাসূলকে, আদ্দাস তোমার আঙ্গুর খাবো, তবে তোমার কাছে আমার একটা আরজি, তুমি যদি আমার কাছে কালেমাটা পড়ে নাও, আল্লাহর প্রতি ঈমান আনো আর আমাকে মুহাম্মদ বলে মানো, আদ্দাস তোমার আঙ্গুর আমি খাবো, নয়তো আমি খাবো না। আদ্দাস চোখের পানি দেখা রাসূলের অবস্থা দেখে মায়া লেগে গেছে, আঙ্গুর খাওয়ার আগে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার দোস্ত পাক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবিআ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ফিল আখিরাহ
বুখারীর বর্ণনা, আমার নবী বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্পেশাল দোয়া করার জন্য অনুমতি প্রদান করেছেন। যে দোয়া করবেন সেই দোয়াই সাথে সাথে কবুল হয়ে যাবে। নূহ নবী দোয়া কাজে লাগায়া দিয়েছেন, মুসা নবী সেই দোয়া কাজে লাগায়া দিয়েছেন, ইব্রাহিম নবী তার সেই স্পেশাল দোয়াকে কাজে লাগায়া দিয়েছেন। আমি আমার সেই স্পেশাল দোয়া তোমাদের জন্য রেখে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ কইরা সেই দোয়ার মাধ্যমে তোমাদেরকে আমি নবী জান্নাতের মধ্যে পৌঁছে দিব। সব নবীরা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাইয়া দোয়া কাজে লাগাই দিছে। নূহ আলাইহিস সালাম কয় ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী বলেন, আল্লাহ 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, কেউ ঈমান আনে না, ওদের ঘর বাড়ি সব তুমি ধ্বংস করে দাও। মুসা নবী দোয়া করেছেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। সব নবী তাদের স্পেশাল দোয়াটা করে ফেলাইছেন, কিন্তু তোমার আমার মায়ার নবী পাক পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যেই দোয়া করতেন সেটাই হয়ে যেত। নবীকে বলা হয়েছে, নবী আপনি যদি আপনার উম্মতের জন্য মাল চান, আপনি দোয়া করবেন উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা স্বর্ণ রূপে পরিণত করে দিবে। আমার নবী কয় না, কোন দোয়া আমি দুনিয়াতে চাই না, এই আমাকে স্পেশাল দোয়াটা দান করেছো, আমি আমার সিজদার মধ্যে পড়ে বলবো উম্মতি উম্মতি। আর আল্লাহ তাআলা সিজদার মধ্যে একদিন কাঁদতেছেন, আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী মাথা উঠান, কিয়ামতের দিন চিন্তা করেন না, আমি আপনাকে খুশি বানায় দিব। সুবহানাল্লাহ। এই কারণে ইমাম বাকির আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কোরআনের মধ্যে যত আয়াত আছে আমার মধ্যে সবচেয়ে আশাবাদী আয়াত হলো এই আয়াত। উনি বলেন, আমি আশা করি, আমি বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না, আমি সন্তুষ্ট হয়ে গেছি, এটা হতে পারে না, সুতরাং একজন উম্মত জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট আর ব্যথা বেদনা নিয়ে আল্লাহর কাছে আশা করতেছেন, কান্না করতেছেন, ওগো মালিক এখন তো আমার কোনো বন্ধু নাই, যদি একটা বন্ধু পাইতাম, যে বন্ধু সব সময় আমার দুঃখ দুর্দশা আমার পাশে পাশে থাকতো, এমন কোন বন্ধু যদি পাইতাম। নবীজি হাতিমের মধ্যে শুয়ে আছেন, আল্লাহর রাসূল বলেন, কয় হঠাৎ করে ফুরিজা আন সাকফি বাইতি, বুখারী শরীফের হাদিস, ফুরিজা আন সাকফি বাইতি, হঠাৎ করে দেখলাম আমি ঘুমন্ত, আমার উপরের ছাদ আস্তে করে ফেটে গেল। ফানাজারা জিবরিল, জিবরিল আমিন ছাদ দিয়ে নামলেন। সুবহানাল্লাহ বলেন। ছাদ ফাটছে কি কারণে? চাইলে তো জিবরিল আমিন আগে অন্য অন্য জায়গা দিয়েও আসতেন, তা আজকে ছাদ দিয়ে কি কারণে আসলেন? ছাদ দিয়ে আসার কারণ হলো আল্লাহর রাসূল, এই যে এখন ছাদ ফাটছে না, আজকে স্বাভাবিক কোনো ঘটনা ঘটবে না, আজকে অস্বাভাবিক কোনো কিছু ঘটতে যাচ্ছে, তাই আমি ছাদ ফাইটে আসছি, একটু পরে দেখবেন আসমান ফাটতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। এখন তো ছাদ ফাটছে, একটু পরে একটা একটা করে আসমান খুলবে। সুবহানাল্লাহ বলবেন না। জিবরিল আমিন নামলেন, ফারাজা সদরি, রাসূল বলেন আমার মাঝখান নিয়ে আমার বক্ষটাকে ছিঁড়ে ফেললেন। বক্ষটাকে ছিঁড়ে ফেলে ওপেন হার্ট সার্জারি, বক্ষটাকে ছিঁড়া জিবরাইল আমিন আমার কলবটাকে বের করলেন। ফাগাসালাহু বিমাই zamzam, জমজমের পানি দিয়া আমার কলবটাকে ধৌত করলেন। মুমতালিইন ঈমানান ওয়া হিকমাতান, ঈমান এবং হিকমতের একটা স্বর্ণের পেয়ালা, জান্নাত থেকে স্বর্ণের একটা পেয়ালা জিবরিল আমিন নিয়ে আসছেন, যে পেয়ালার মধ্যে ঈমান এবং হিকমত গুলা পরিপূর্ণ ছিল। আমার কলবটাকে জমজমের পানি দিয়া ধুইয়া ঈমান আর হিকমত গুলা ওটার মধ্যে ঢুকায়া আবার আমার বক্ষের মধ্যে কলবটাকে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। জিবরিল আমিন বক্ষকে খুইলা এবার ভিতরে ঈমান আর হিকমত ঢুকায়া দিলেন, তার মানে এটাও এক প্রকারের ওযু করাইলেন। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আরে ভাই মুমিনের জন্য যদি নামাজ যদি মেরাজ হয়, তাহলে নামাজের আগে ওযু করা লাগে কিনা? নামাজের আগে যদি ওযু করা লাগে, মুমিনের জন্য যদি মেরাজ যদি নামাজ হয়,
তাহলে আমার আল্লাহ যে রসুলকে মেরাজ করাইতেছেন, ওই মেরাজের আগেও একটা ওযুর দরকার আছে কিনা? ওই ওযুটাই হলো আমার নবীর তাহারাত। সুবহানাল্লাহ বলেন। ওপেন হার্ট সার্জারির মাধ্যমে পবিত্র বানায় দিলেন একেবারে। এবার আল্লাহর রসুল বলেন ফান্তালাকা বি জিবরাইল, এবার উতিতু বিল বুরাক, এবার হঠাৎ করে একটা বুরাক আনা হলো। এবার উপরে ওঠার জন্য দ্রুত রওনা হওয়ার জন্য বুরাক জান্নাত থেকে নিয়ে আসা হলো, বুরাক আনা হলো। এবার আমাকে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই বুরাকের মধ্যে আপনি উঠুন। কিন্তু আমি বুরাকে উঠবো আর বুরাকটা লাফালাফি করতে শুরু করেছে, নিয়ন্ত্রণের মধ্যে নাই। আমি কিভাবে বুরাকের মধ্যে উঠব? হঠাৎ করে জিবরাইল আমিন বুরাককে লক্ষ্য করে বলে, এ বুরাক, লাফালাফি করতেছো কেন জানোনি? মা রাকিবাকা আহাদুন আহাব্বা ইলাইয়া, মা রাকিবাকা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু। জানো পৃথিবীতে তুমি যাকে আজকে বহন করবা তার চাইতে শ্রেষ্ঠ প্রিয় কোনো মানুষ আল্লাহর কাছে দুনিয়াতে সৃষ্টির মধ্যে নাই। সুবহানাল্লাহ। মা রাকিবাকা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু, আল্লাহর কাছে এই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ কোনো মাখলুক দুনিয়াতে নাই, সুতরাং তুমি লাফালাফি করো না। এই কথা বলার সাথে সাথে বুরাক ঘরমাক্ত হয়ে গেছে আর থেমে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফাহুমিলতু আলাইহি, নবীজি বলেন এবার আমি বুরাকের মধ্যে উঠলাম। ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমিন বুরাকের সাথে নিয়ে আমাকে সহ রওনা করলেন। এত দ্রুত রওনা করলেন, বুরাকের দৃষ্টির সীমানা যেই জায়গায় পৌঁছায় তার এক একটা লাফ এক একটা কদম সেই জায়গায় পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। ফান্তালাকা বি জিবরাইল, এবার জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলেন। এত দ্রুত রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে বুরাক থেমে গেল। থেমে যাওয়ার পর পাক পয়গম্বর বলেন, জিবরাইল আমাকে বললেন, হে আল্লাহর রসুল, এখানে একটু অবতরণ করুন। ফাসাল্লি হুনা রাকাআতাইনে, সাল্লি হুনাকা রাকাআতাইনে, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। রসুল বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এটা কোন জায়গা? খেজুর গাছ দেখা যায়। আল্লাহর রসুলকে জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, এটা হলো ইয়াসরাব, মদিনা। কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে আপনি এই মদিনায় অবস্থান করবেন। সুবহানাল্লাহ বলেন। ফান্তালাকা বি জিবরাইল, এবার জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার বুরাক থেমে গেল। থেমে যাওয়ার পর এবার আমি একটা উপত্যকার মধ্যে নামলাম। খুব কিরকম যেন উপত্যকাটা খুব সুন্দর দেখা যায়। 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইলকে বললাম, জিবরাইল, এটা কোন জায়গা? আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই তুর পর্বত, যেই তুর পর্বতে দাঁড়িয়ে পাক পয়গম্বর মূসা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সেই তুর পর্বত। আল্লাহর রাসূল বলেন, ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমাকে সাথে নিয়ে আবার রওনা করলেন। অতি দ্রুত আমরা চলতেছি। হঠাৎ করে আমি দেখলাম এক প্রকার অর্থাৎ আলমে বরজখের অবস্থা, জাহান্নামের অবস্থা রসুলের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রসুল বলেন, কিছু দূর চলার পরে দেখতে পাইলাম একদল মানুষ কিছু দূর পরে দেখতে পাইলাম কয়লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের নখগুলো হচ্ছে তামার তৈরি। মারাইতু বিকাউমিন, রাসূল বলেন আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছি, মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাসিন, তাদের হাতের নখগুলো হচ্ছে তামার তৈরি। ইয়াখমুশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, সেই নখ দিয়া তারা তাদের চেহারা, তাদের বক্ষগুলা, তাদের চেহারা এবং তাদের বক্ষগুলা খুঁড়ে খুঁড়ে তারা সিরিবিরে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, এ জিবরিল, এরা কারা? এত যন্ত্রণাদায়ক শাস্তি কি কারণে তাদের হইতেছে একটু বলবা নাকি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত গুনাহগার বান্দা যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত করে বেড়াতো। নাউজুবিল্লাহ বলেন না। হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থাকা অবস্থায় গীবত করে বেড়াইতো।
গীবত সমাজের মধ্যে আছে না নাই? চায়ের দোকানের মধ্যে গীবত আছে না নাই? মসজিদের মধ্যে বৈশাও গীবত আছে না নাই? ওয়াজের পেন্ডলে বৈশা গীবত আছে না নাই? বাজারে বাজারে বন্দরে বন্দরে গীবত আছে না নাই? গীবত এখন হয়ে গেছে ঘি ভাত। ঘি আর ভাত দিয়ে খাইতে যেরকম মজা, তো গীবত করতে এমন কি লাগে? দুনিয়াতে যত গুনাহ আছে, কোন গুনাহ করলে কি নিজের সওয়াব আরেকজনের আমলনামায় যাইবে? আমি নামাজ না পড়লাম তাই বলে কি আমার সওয়াব আরেকজনের আমলনামায় যাবে? যাবে না। আমি যদি জিনা করি আমার সওয়াব কি অন্যজনের আমলনামায় চলে যাবে? কিন্তু গীবত এমন এক মারাত্মক গুনাহ যে নিজে আমি গুনাহ করেছি, গীবত করেছি, আমার সওয়াব অটোমেটিক যার গীবত করতেছি তার আমলনামায় চলে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে গীবত কত মারাত্মক একটা গুনাহ, দেখছেন? আল্লাহ রাসূল বলেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। জিবরাইল আমিন বলেন, ওগো নবী, এরা হলো উম্মতের সেই সমস্ত গুনাহগার যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত করে বেড়াইতো। এই কারণে কোরআনে আল্লাহ বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সূরা হুজুরাতে আল্লাহ বলেন, তোমরা কি কেউ চাও তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খাইবা? কেউ চাইবেন মৃত্যু ভাইয়ের গোশত খাইতে? মরা গরুর গোশতই তো খাইতে চাইবেন না, আবার মৃত্যু ভাইয়ের কি গোশত? আল্লাহ কোরআনে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত্যু ভাইয়ের গোশত খাইতে? যদি মৃত্যু ভাইয়ের গোশতটাকে অপছন্দ করো তাহলে শোনো, একজনের গীবত করা মানে তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাসূল বলেন, ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমিন আমাকে সাথে নিয়ে আবার রওনা করলেন। এবার আমরা চলতেছি, কিছু দূর যাওয়ার পরে বোরাক আবার থেমে গেল। আমি তাকায় দেখলাম একদল মানুষ, মারারতু লাইলাতান উসরিয়া বি আকওয়ামিন, ওই রাত্রে আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চলতেছিলাম, নজর করে তাকায় দেখলাম তুকরাজু শাফাহুম বিমাকারিজ মিন নার, আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বাগুলোকে কেটে দেওয়া হচ্ছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম, ওগো জিবরিল, কি কারণে এদেরকে এমন শাস্তি দেওয়া হয়? আগুনের কেচি দ্বারা তাদের জিহ্বাগুলা কেটে দেওয়া হচ্ছে, বলবা না এদের কি কারণে এমন শাস্তি দেওয়া হয়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই খুতাবাউ উম্মতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত বড় বড় বক্তা, সেই সমস্ত বড় বড় খতিব সাহেবরা যারা মানুষদেরকে চটকদার কথা শোনাইতো কিন্তু নিজেরা কোনো আমল করতো না। নাউজুবিল্লাহ বলেন। বক্তার তো অভাব নাই, আসেনি? প্রতি ঘরে ঘরে এখন বক্তা তৈরি হইতেছে, যে না পারে হ্যাঁ মাইক লিয়া বক্তার অভাব নাই। হাউলাই খুতাবা উম্মতিকা, ওগো নবী, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত বক্তা, শুধুমাত্র মানুষকে রাত ভরে বয়ান করে বেড়াইতো, সুন্দর সুন্দর আমলের কথা বলতো কিন্তু নিজেরা কোনো আমল করতো না। ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইয়ামালুনা বিহি, কোরআন সুন্দর করে পড়তো কিন্তু নিজেরা আমল করতো না। বক্তাদেরকে কি আরবেন? কাল কিয়ামতের ময়দানে কেসি দিয়া কি আরবেন? জিহ্বা কাটবেন। এ কারণে আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ এমন কোন কথা উম্মতের সামনে তুমি বলাও না যেই কথাগুলোর উপর আমার আমল নাই। আল্লাহ যেই কথাগুলো মুখ দিয়া বের করাও, আল্লাহ মরণের আগে হইল ওই কথার উপর আমল করা তৌফিক দান করো, সকলে আমিন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমিন বলেন, হাউলাই খুতাবাউ উম্মতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত খতিব সাহেবরা, বক্তারা। আল্লাহ রাসূল বলেন, ফান্তালাকা বি জিবরাইল, এবার জিবরাইল আমিন আমাকে সাথে নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা বিশাল বড় লাল বর্ণের দরিয়া, কাদ্দাম, রক্তের মতো দরিয়া। ওই দরিয়ার মাঝখানে একটা লোক হাবুডুবু খাটছে, সাঁতার কাটছে, আর ওই দরিয়ার কিনারায় একটা ব্যক্তি অনেকগুলো পাথর নিয়ে দাঁড়ায় আছে। যখন ওই ব্যক্তি দরিয়া সমুদ্র পাড়ি দিয়া সাঁতার কাটতে কাটতে কিনারায় চলে আসে,
তখন সেই পাথর দিয়া ওই লোকটা এত জোরে আঘাত করে, অথবা এক বর্ণনার মধ্যে মুখের মধ্যে পাথর ঢুকায় দেয়, আবার ওই ব্যক্তি আবার ভাসতে ভাসতে নদীর মাঝখানে চলে যায়। আবার যখন সাঁতার কাটতে কাটতে কষ্ট করে আসে, আবার এত জোরে পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। এভাবে করে করে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, ওগো জিবরাইল বলো না কি কারণে তাকে এমন শাস্তি দেওয়া হয়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আকিলুর রিবা, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাইতো তাদের এই অপরাধের কারণে শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। সুদখোর আছে না নাই? আছে না? জামাইও খায়, বইও খায়, কাপড়ের মধ্যে গিট্টা দিয়ে রাখা দেয়, টাকা সব সময় থাকে, সুদের টাকা। আছে না এরকম? হাউলা আকিলুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর, তাদেরকে এবং শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রসুল বলেন, ফান্তালাকা বি জিবরাইল, এবার কিছু দূর আমি চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে আবার বোরাক থেমে গেল। থেমে যাওয়ার পর আমি লক্ষ্য করে দেখলাম একদল মানুষের মাথা জোরে জোরে আঘাত করে করে ফাটিয়ে দেওয়া হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আবার মাথাটা আগের মতো হয়ে যায়, আবার জোরে আঘাত করা হয়, আবার মাথাটা পুনরায় আগের মতো হয়ে যায়। জিজ্ঞেস করলাম, জিবরিল কি কারণে এদের কেমন শাস্তি? কয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি। নাউজুবিল্লাহ বলেন। ফান্তালাকা বি জিবরাইল, এবার জিবরিল আমিন, অনেক বর্ণনা আছে এই ব্যাপারে, সংক্ষেপে বলতেছি। এবার জিবরিল আমিন আবার চলতেছেন, চলতে চলতে হঠাৎ করে তাকে দেখলেন একটা বিশাল গর্ত। গর্তের ভিতরে এমন প্রচন্ড আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুনের মধ্যে একদল নারীদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে একেবারে জলে পড়ে ভস্ম করে দিচ্ছে। আগুনের স্ফুলিঙ্গ যখন উপরের দিকে চলে যায়, নারীগুলা আগুনের সাথে উপরের দিকে চলে যায়, আবার নিচের দিকে চলে যায়। এভাবে করে করে এমন দুর্দান্ত, এমন কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে জিনাকার নারী। নাউজুবিল্লাহ বলেন। এবার জিবরাইল আমিন বলেন, এবার আল্লাহর রসুল বলেন, আমাকে নিয়ে জিবরাইল আমিন চলতে লাগলেন। এবার দুনিয়ার এই সমস্ত আখিরাতের অবস্থা, জাহান্নামের বিভীষিকাময় অবস্থা জিবরাইল আমিন দেখতে পাইলেন। এমনকি জাহান্নামের দারোয়ানকে আল্লাহর রসুল দেখতে পেয়েছেন। জাহান্নামের দারোয়ানের নাম হলো মালিক। নাম কি জোরে বলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ানাদাউ ইয়া মালিক, ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত পুড়তে পুড়তে একেবারে যখন কয়লা হয়ে যাবে, দাউ দাউ করে শরীর যখন জ্বলতে থাকবে, আর মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক, এ মালিক আর সহ্য হয় না, কলিজা পর্যন্ত পুরে সরকার হয়ে যাচ্ছে, মালিক যাও তোমার রবের কাছে গিয়ে একটা ফয়সালা করো, আর আমরা এখানে থাকতে পারছি না, রব যেন একটা ফয়সালা আমাদেরকে করে দেয়। মালিক 1000 বছর পর জবাব দিবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন, না না না, দুনিয়াতে রবের নাফরমানি করেছো, আজকে আমাকে ডাকলে হবে না, এখানেই তোমরা অবস্থান করতে থাকো। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, 1000 বছর পর্যন্ত ডাকবে, 1000 বছর পরে এরপরে মালিক জবাব দিবে, এখানেই থাকো, এখানেই থাকো। এরপরে আর এক হাদিসে আছে, শুধু তাই না, 1000 বছর পর মালিক যখন এই উত্তর দিবে, জাহান্নামীরা এবার পেরেশানি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকবেন, ওগো মালিক, আমরা কত মানুষের কাছে সাহায্য চাইলাম, কেউ তো আমাদেরকে সাহায্য করে না, মালিক রে তোমার বান্দা কিন্তু আমরা, আমাদের প্রতি একটু রহম করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা তুকাল্লিমুনি ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, খবরদার এখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো, আমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলবা না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজে 1000 বছর পর বলবেন, কোনো কথা নাই, এখন এখানে পড়ে থাকো।
কারণ তোমাদেরকে বোঝানোর জন্য আমি আদম থেকে শুরু করে আমার নবী পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত অসংখ্য নবীকে প্রেরণ করেছি। আমার নবীর পরে এই উম্মতের ওলামায়ে কিরামদেরকে দাওয়াত দিয়েছিলাম। ওরা তোমাদেরকে কতভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তোমরা সেই রাস্তা থেকে ফিরেও আসো নাই। যাও, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু সাথে লাগাইছো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদমকে জান্নাতের মধ্যে দেখতে পেয়েছি, পয়গম্বর মূসাকে তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি, পয়গম্বর ইউসুফকে আমি গর্তের মধ্যে দেখতে পেয়েছি, পয়গম্বর ঈসাকে আসমানে আমি উঠতে দেখেছি, পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে পড়ন্ত অবস্থায় দেখতে পেয়েছি। যত নবী আছে সকল নবীর সৌন্দর্য আমি দেখতে পেয়েছি, জান্নাত আমি দেখতে পেয়েছি, পৃথিবীর সব দৃশ্য আমি দেখতে পেয়েছি। কিন্তু মুহাম্মাদের পায়ের নিচে যত সুন্দর, এই সুন্দর আমি কোথাও দেখতে পাই নাই। हसीना जमीला के मुनबद कर देता, मोहम्मद बना कर कलम तर देता। व अहसनु मिनका लम तरा कत्तु आइनी, व अजमलु मिनका लम तलिदिन निसाउ। खुलिकता मुबर्रअम मिन कुल्ली आइबिन, कान्नका कद खुलिकता कमा तशाउ। शबीहुका बदरुल लैल बल अंत अनवरु, व वजहुका मिन माइल मलाहति अजहरु। फया ज़ीनतद दुनिया वया गायतल मुना, फामन যাল্লাযী আন হুসনি ওয়াজহিকা ইয়াসবিরু। পৃথিবীর বুকে যত সৌন্দর্য আছে, জান্নাতের মতো সৌন্দর্য আছে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও আমার দোস্তর চাইতে সুন্দর করে মাখলুক জান্নাতের মধ্যেও বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ, শাইখুল হিন্দ रहमतुल्लाह अलैह, महमूदुल हसन देवबंदी बोलते हैं, आए जन्नत तुझ में हूर कुसूर रहते हैं, मैंने मानना जरूर रहते हैं, मेरे दिल का तवाफ करो जन्नत, मेरे दिल में हुजूर रहते हैं। কত চমৎকার কথা নবী প্রেমিক কে বলতেছে, হে জান্নাত, আমি জানি তোমার মধ্যে সুন্দর সুন্দর বাগান আছে, প্রাসাদ আছে, হুরগেলমান আছে, এটা আমি ভালো করে জানি, কিন্তু তোমার ভিতর আমার যাইতে মন চায় না, তোমাকে আমি দেখতে চাই না, উল্টা তুমি আয়েশা আমারে দেখে দাও। কয় কেন? জান্নাত আমি জানি আমার দোস্তের চাইতে, মুহাম্মাদের চাইতে সুন্দরতম মাখলুক আল্লাহ জান্নাতের মধ্যে বানায় নাই, তাই তোমার মধ্যে রাসূল নাই, কিন্তু আমার দিলের মধ্যে রাসূল আছে। সুবহানাল্লাহ বলেন। आए जन्नत तुझ में हूर कुसूर रहते हैं, मैंने मरना जरूर रहते हैं, मेरे दिल का तवाफ करो जन्नत, मेरे दिल में हुजूर रहते हैं। এবার আল্লাহর রাসূলকে সাথীরা জিবরাইল আমিন রওনা করলেন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর রাসূল বলেন, দরজা খুলে দেওয়ার পর আমরা ভিতরে উঠলাম। প্রথম আসমানে ওঠার পর জিবরাইল আমিন আমাকে একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ করাইলেন। আল্লাহ রাসূলকে বললেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দেন। আমি এবার সালাম দিলাম। ওই ব্যক্তি আমার সালামের উত্তর দিল। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল কে? জিবরাইল আমিন বললেন, এটা হলো আপনার বাবা আদম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আপনার বাবা আদম। এবার আমি তাকায়া দেখলাম, আমার বাবা ডান দিকে তাকায়া হাসতেছেন আর বাম দিকে তাকায়া কান্না করতেছেন। জিজ্ঞেস করলাম, জিবরিল, আমার বাবা কি কারণে ডান দিকে তাকায়া হাসে আর বাম দিকে তাকায়া কান্না করে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার বাবা ডান দিকে তাকায় তার সকল জান্নাতি ওয়ালা সন্তানদেরকে দেখতে পায়, তাই খুশিতে মনটা ভরে যায়, হাসতে থাকে। আর যখন বাম দিকে তাকায় তার জাহান্নামী তার সব সন্তানদেরকে দেখতে পায়, তাই কষ্টে তখন আপনার বাবা কান্না করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ফান্তালাকা বি জিবরাইল, আমার বাবা আমাকে দেইকা এবার আমার বাবা সালামের উত্তর দেয়া কয়, মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, স্বাগতম স্বাগতম আমার নেককার সন্তান, স্বাগতম 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 আমার নেককার নবী, স্বাগতম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা আমাকে স্বাগতম দিলেন। স্বাগতম দেওয়ার পরে জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলেন। ফান্তালাকা বি জিবরাইল হাত্তা আতাস সামা আস-সানিয়া, এবার আমরা দ্বিতীয় আসমানে চলে গেলাম। হাদিসের ভাষ্যগুলা ইবারতগুলা একই রকম, এই কারণে আমি বারবার না দৌড়াইয়া শুধুমাত্র সংক্ষেপে বলে দিচ্ছি। এবার যখন দ্বিতীয় আসমানে চলে গেলাম, এবার ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আমিন এবার আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। একই প্রশ্ন, কে কয় আমি জিবরাইল, সাথে কে কয় মুহাম্মদ। অনুমতি দেওয়া হয়েছে আসার জন্য, কে? হ্যাঁ।
এবার খুলে দেওয়া হলো। এবার দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলাম। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে গিয়া দ্বিতীয় আসমানে ওঠার পর জিবরাইল আমাকে দুইজন নবীর সাথে সাক্ষাৎ করে দিলেন। আমি আমার ভাই ঈসা আর ইয়াহইয়া এই দুই পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া এবং ঈসা দুই পয়গম্বর আমার সাথে সাক্ষাৎ কইরা বলল, মারহাবাম বিল আখিয়িস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। তারা কি সন্তান বলবে না ভাই বলবে? জোরে বলেন। ভাই বলবে, আদম সে সন্তান বলছে, তো ওনারা বলতেছেন মারহাবাম বিল আখিয়িস সালেহ বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। স্বাগতম স্বাগতম আমাদের ভাই, নেককার ভাই, তোমাকে স্বাগতম স্বাগতম স্বাগতম, নেককার নবী স্বাগতম। এ কথা বলার পর আমার দুই ভাইয়ের সাথে কতক্ষণ কথা অনুদন বিনোদন হওয়ার পর এবার ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমিন আমাকে সাথে নিয়ে রওনা করলেন হাত্তা আতাস সামা সালিসা। কোন আসমানে? এবার জোরে বলেন, কোন আসমানে? এবার তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানে যাওয়ার পর সেখানে আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূলকে ইউসুফকে দেখানোর কারণ হলো কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন ইউসুফকে আল্লাহর রাসূল দেখলেন, আল্লাহ তাআলা অর্ধেক দুনিয়ার সৌন্দর্য পয়গম্বর ইউসুফকে দান করেছেন। তাকে দেখানোর কারণ হলো, ওগো পয়গম্বর, আপনার উম্মতের মধ্য থেকে যারা জান্নাতে যাবে সবাই পয়গম্বর ইউসুফের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমি সেখান থেকে আবার জিবরাইলের সাথে রওনা করলাম হাত্তা আতাস সামা আর রাবিআ। এবার আমরা চতুর্থ আসমানের মধ্যে চলে গেলাম। চতুর্থ আসমানে যাওয়ার পর সেখানে আমার সাথে আমার ভাই ইদ্রিসের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? চতুর্থ আসমানে ইদ্রিসের সাথে সাক্ষাৎ হয়। একই রকম এরপরে ফান্তালাকা বি আমাকে নিয়ে রওনা করলেন। এবার আমরা চলতে চলতে এবার পঞ্চম আসমানে চলে গেলাম। পঞ্চম আসমানে যাওয়ার পর সেখানে আমার ভাই হারুনের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সেখান থেকে আবার রওনা করলাম, ষষ্ঠ আসমানের মধ্যে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমার ভাই পয়গম্বর মূসার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ হওয়ার পর পয়গম্বর মূসা বলেন মারহাবাম বিন নাবিয়্যিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। এবার মারহাবাম বিল আখিয়িস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, স্বাগতম স্বাগতম বইলা দেখি তাকায় দেখি পয়গম্বর মূসা কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম কি কারণে মূসা নবী কান্না করে? কয় এই কারণে কান্না করে, আপনি যুবক আর সে হলো পৃথিবীতে অনেক আগে আসছে, প্রায় 2000 বছর আগে আসছে। ওগো নবী, কিন্তু আপনি যখন জান্নাতে ঢুকবেন বিশাল বড় একটা বাহিনী নিয়ে জান্নাতে ঢুকবেন, আর পয়গম্বর মূসা সামান্য কিছু উম্মত নিয়ে ঢুকবেন। এই কারণে পয়গম্বর মূসা কান্না করে। সুবহানাল্লাহ বলেন। এবার ফান্তালাকা বি জিবরাইল, জিবরাইল আমিন আমাকে সাথে নিয়ে রওনা করলেন। এবার আমরা একেবারে সপ্তম আসমানে চলে গেলাম। কয় আসমানে? সপ্তম আসমানে চলে গেলাম। সেখানে গিয়া আমি বাইতুল মামুরের পাশে গিয়া দেখি আমার বাবা ইব্রাহিম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আমার বাবা ইব্রাহিমের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বাইতুল মামুরের সাথে বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া। বাইতুল মামুর হলো কি? কয় ফেরেশতাদের কিবলা। কয় এক হাদিসে পাকের মধ্যে আছে ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন ইউসাল্লুনা ফীহি। প্রতিদিন বাইতুল মামুরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা সেখানে ইবাদত করে, বন্দেগী করে, তওয়াফ করে। কয় সুম্মা ইয়াখরুজুনা, তারা একবার ইবাদত করে যখন বের হয়ে আসে, ওয়ালা ইয়াউদুনা আবাদান, তারা একবার ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে ইবাদত করে সেখান থেকে বের হয়ে আসলো, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা সেখানে যাওয়ার চান্স পাবে না। সুবহানাল্লাহ বলে। এত ফেরেশতা ইয়াখরুজুনা ওয়ালা ইয়াউদুনা আবাদান, কিয়ামত পর্যন্ত আর সেখানে ঢোকার চান্স পাবে না। এবার আমি বাইতুল মামুরকে দেখলাম। সেখান থেকে আমি এবার উপরের দিকে চলতে লাগলাম। জিবরাইল আমিন উপরে কি আছে না নাই এটা সহি কোনো সনদের মধ্যে নেই। অনেকে বলে জিবরাইল নাকি বলছে উপরের দিকে যাও, আমি গেলে তাহলে আমার পাখা সব কি হয়ে দেব, পুড়ে দেবো গা, এরকম কোনো সহি সনদ নাই। যাই হোক, জিবরাইল আমিন আছে না নাই এটা আমরা এখন অফ থাকি, জানা নাই হাদিসের মধ্যে। যাই হোক, এবার জিবরাইল আমিন সেখানে অবস্থান অথবা আল্লাহ রাসূলের সাথে চলতেছেন। এবার নবীজি চলতেছেন। চলতে চলতে আল্লাহর রাসূল এবার সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন।
ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন। রাসূল বলেন সিদরাতুল মুনতাহার কাছে গিয়া আমি এমন বড় বড় ফল দেখতে পাইলাম, এক একটা ফল হলো এক একটা মটকার ন্যায়। আর সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের ন্যায়। সুবহানাল্লাহ বলেন, হাতির কানের ন্যায় এক একটা পাতা। এগুলা দেখলাম। শুধু তাই নয়, আবার তাকায় দেখলাম আল্লাহ পাকের সৃষ্টির কিছু মাখলুক, প্রজাপতি, স্বর্ণের প্রজাপতি, ওরা চারদিকে সেটা ঘিরে আছে। সুবহানাল্লাহ বলেন, স্বর্ণের প্রজাপতি উড়াউড়ি করতেছেন। এগুলো আমি দেখলাম। রাসূল বলেন এমন দৃশ্য আমি দেখলাম, ফাগাশশাহা মা গাশশা ফাবিআইয়ি আলা'i রাব্বিকা তাতামারা। এত সুন্দর দৃশ্য আমি দেখলাম গো উম্মত, লা ইয়াসিফুহু আহাদুম মিন খালকিল্লাহ। আল্লাহর এমন সৌন্দর্যের ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর মাটিতে কোনো মাখলুক দিতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ, লা ইয়াসিফুহু আহাদুম মিন খালকিল্লাহ। আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে কেউ এই সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না। এছাড়া আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার জান্নাতি বান্দার জন্য এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু সেই সৌন্দর্য কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান সেই সৌন্দর্যের বর্ণনা কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি মাখলুকাতের কোনো মাখলুকাত তাদের গহীন অন্তরের মধ্যেও সেই সৌন্দর্যের কল্পনা কোনোদিন নাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইনদা সিদরাতুল মুনতাহা, এবার সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন। এবার সেখান থেকে আবার রওনা সিদরাতুল মুনতাহার কাছে গিয়া এবার সেখান থেকে আরো সে আযীম আল্লাহর কাছে চলে গেলেন, একেবারে আল্লাহর কাছাকাছি। কত কাছাকাছি? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের একেবারে নিকটবর্তী, এত কাছাকাছি আল্লাহ বসায় দিলেন। এবার আল্লাহ পাকের কাছে যখন যাইবেন, আমার নবী আল্লাহর জন্য তো কোনো হাদিয়া দুনিয়া থেকে নিয়ে যান নাই, কারণ আমার আল্লাহ তো কোনো ফল ফ্রুট খায় না, খায় নাকি? বেড়াতে গেলে ফল ফ্রুট নিয়ে দেয় না। তা আমার নবী তো কোনো হাদিয়া নেই নাই, কি হাদিয়া পেশ করবেন? নবীজি আল্লাহর সামনে গিয়ে সিজদার মধ্যে পড়া বলেন, হাদিয়া নিয়ে আসছে জানো, আমি আমার শারীরিক এবং মৌখিক যত ইবাদত আছে সব ইবাদতগুলো আমি তোমার সামনে হাদিয়া হিসাবে পেশ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দয়ার আর মায়ার নবী ওই মুহূর্তে উম্মতের কথা ভুলে নাই, আল্লাহর সামনে গিয়াও মায়ার নবী উম্মতের কথা ভুলে নাই। মায়ার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার এই সালাম আর বরকতকে আমি একা বন্টন করে নিতে চাই না, আমি আমার গুনাহগার সব উম্মতের মধ্যে তোমার সালামকে বন্টন করে নিলাম। তাই নবীজি কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফেরেশতারা তো সব খুইনা খুশি, আরে কেমন নবী, আশ্চর্য তো, আল্লাহর সামনে দাঁড়ায় উম্মতের কথা বলে না, এটা কেমন নবী? ফেরেশতারা কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলেন, বাহ চমৎকার, এত সুন্দর কথা। আমার নবীর মেরাজকে আমি কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য আত্তাহিয়াতুকে নামাজের মধ্যে ওয়াজিব করে দিলাম। পারেন তো সবাই? আত্তাহিয়াতু পারেন তো সবাই? না পারলে নামাজ হবে, ওয়াজিব না। আত্তাহিয়াতু সবাই পারেন না? যাই হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা হাদিয়া নিয়ে আসছেন। ওই হাদিয়া বলার এখন সময় নাই। আল্লাহর পক্ষ থেকে 3টা হাদিয়া নিয়ে আসছেন। 1 নম্বর গুনাহগার উম্মতকে ক্ষমা, 2 নম্বর সূরা বাকারার সর্বশেষ 2টা আয়াত নিয়ে আসছেন, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। কাহিনী জানেন কিভাবে কেমন কমতে কমতে 5 ওয়াক্ত হয়েছে। যাই হোক, যখন 5 ওয়াক্ত নিয়ে নবীজি রওনা হচ্ছেন, উপর থেকে আওয়াজ আসে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা আলা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যাই হোক, উপর থেকে আওয়াজ আসতেছে, হে নবী সমস্যা নাই, 5 ওয়াক্ত যদিও আমাদের উম্মত ঠিক মতো পড়ে, 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে একেবারে শেষ করতেছি, সময় শেষ। এবার নবীজি দুনিয়াতে আসলেন, আসার পরে বাইতুল্লাহর সামনে এসে বসে রয়েছেন। কার কাছে ঘটনা বর্ণনা করবেন? একেবারে দ্বিধাবোধ। আমি এই ঘটনা যদি বলি, যাই হোক, নবীজি সাহস করে এখন বলতেছেন, আমি 1 রাতের মধ্যে সব সফর করে চলে আসছি। আবু জেহেল কয়, মুহাম্মদ কি বলো তুমি, এতদিন তো পাগল ছিলা, সামান্য পাগল, এখন তো পুরোই পাগল হয়েছে। নাউযুবিল্লাহ বলেন।
এটা কি সম্ভব নাকি এক রাতের মধ্যে সব সফর করে আসতো? তাহলে আমি লোকজন ডাইকে আনতেছি, যদি লোকজন যদি ডাইকে আনি তাহলে কি তোমার কথা ঠিক থাকবে? তো আবু জাহেল মনে করতেছে মনে হয় তাহলে কথা ঠিক থাকবে না। রসুলকে সমস্যা নেই, আনো। সবাইকে যখন ডাক দিয়ে আনছে, আনার পরে আল্লাহ রসুলকে আমি সব কিছু ভ্রমণ করে আসছি, সুবহানাল্লাহ বলেন, সব দেখে আসছি। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জাহেল একটা প্রশ্ন করে, মোহাম্মদ তুমি যদি সব দেখে থাকো তাহলে বলো তো বাইতুল মাকদিসের দরজা আর জানলা কয়টা? আচ্ছা বলেন তো, আমরা মসজিদে যে আসি নামাজ পড়তে, আমরা কি দরজা জানলা গুনি? কেউ বলতে পারবেন কয়টা জানলার কয়টা শিক আছে? বলতে পারবেন? এই উদ্দেশ্য তো আমরা আসি না। তাই আল্লাহর রাসূলকে বিব্রত করার জন্য এই প্রশ্ন করেছে। আল্লাহ রাসূল বলেন, আমি আমার জীবনে এমন বিব্রত কর অবস্থায় পড়ি নাই। আবু জাহেল যখন আমাকে হাজার হাজার মানুষের সামনে প্রশ্ন করলো দরজা কয়টা, জানালা কয়টা, আমি তখন সিজদার মধ্যে পড়ে গেলাম। আমার দয়ার মালিক আল্লাহ আমার প্রতি রহম কইরা বাইতুল মাকদিসকে পুরাটা ধইরা জিবরাইলের মাধ্যমে আমার সামনে পেশ করে দিয়েছে। আল্লাহ রাসূল এখন তাকায় তাকায় গন্তাছে, 5টা জানালা, 1 2 3, 3টা জানালা, 6টা দরজা। সুবহানাল্লাহ বলবেন না? পারে কিনা আল্লাহ জোরে বলেন। আরে মিয়া, জিবরাইল আমিন পারে না এরকম কোনো কিছু আছে নাকি? জিবরাইল আমিন তো কওমে লূতকে ধরে একেবারে উল্টে দিয়েছে জমিন সহ, জানেন না? আখদাওয়ান দেখে হাঙ্গামে শহর কর দে কওমে লূতেরা জেরো জবর।